ডালিউড সুপারস্টার সাকিব খান দিনকে দিন বাজিমাত করছেন। দেশের গণ্ডি পেরিয়ে বেশিরভাগ সময় শুটিং এ ব্যস্ত থাকেন দেশের বাইরে। বর্তমানে বরবাদ সিনেমার প্রমোশনে ব্যস্ত রয়েছেন সাকিব খান। আর এদিকে সাকিব খানের প্রাক্তন স্ত্রীরা ব্যস্ত, কেউ সাজে আর কেউ ইয়োগা করতে। তাদের হাতে তেমন কোনো কাজ না থাকায় একমাত্র ভরসা সোশ্যাল মিডিয়ায় কাঁপাচ্ছেন তারা। সাকিব খানের প্রাক্তন প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাসের হঠাৎ করে কনে সাজে সামনে এলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কনে সাজে একাধিক ছবি পোস্ট করেছেন। হঠাৎ এমন সাজে চমকে গেলেন ভক্তরা। ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল, এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। অপবিশ্বাসের পোস্ট করা কনে সাজের এসব ছবিতে ভক্তরা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, তুমি একজন নায়িকা যে কিনা চলচ্চিত্র জগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড় করে দিয়েছো। কেউ লিখেছেন, কাজ না থাকায় বউ সেজে বসে থেকে লাভ কি। অন্যদিকে সাকিব খানের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি তার ভেরিফাইড ফেসবুকে ইয়োগা করার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ইয়োগা ইজ ওয়ার্ক আউট, ইট ইজ এ ওয়াক ইন। বুবলির এমন মেদহীন ফিগার দেখে একজন দর্শক কমেন্ট করেছেন, চলো বিয়ে করে ফেলি। আরেকজন লিখেছেন, সাকিব আর তাপস খাইয়া মজাটা রাইখা গেছে, বিয়ে করে লাভ কি। এমন সব মন্তব্যই ভরে গেছে বুবলির টাইমলাইনে। সাকিব খান তো বলে হচ্ছে যে তার সাথে অপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি। এক বাক্যে বলবো, অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার। অপবিশ্বাস আর বুবলি সমাজে প্রতিষ্ঠিত নারী হলেও নিজেদেরকে সাকিব খান ছাড়া প্রতিবন্ধী মনে করেন। এখনো তারা সাকিব খানকে ফিরে পেতে মরিয়া। সতীনে হয় ঝগড়া, কেউ কাউকে সহ্য করতে চান না। সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো। আমার যোগ্যই মনে করি না, এই জন্য চেনার প্রয়োজন মনে করি না। সাকিব খান চিত্রনায়িকা অপবিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন 2008 সালে। 8 বছর সংসার করেছে গোপনে। যখনই খেয়াল হলো মানুষটি আর তার পাশে নেই, অন্য কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে, তখনই 2017 সালের দিকে হঠাৎ করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে উপস্থিত হন অপবিশ্বাস। কান্নাকাটি করে স্বামীর অধিকার আদায় করতে জনগণের সামনে দাঁড়ান। খান সাহেব এতে ক্ষুব্ধ হন, বউ কথা শুনে না, তথ্য দিয়ে ডিভোর্স দিয়ে দেন। ও কি অন্যায় করেছে? ওর অন্যায়টা কি? একদিন তো সাকিবও ছোট ছিল। পরবর্তী সময় চিত্রনায়িকার বুবলির সঙ্গেও ঘটে এমন ঘটনা। বুবলিরও মনে স্বামীকে হারানোর ভয়ে স্বামী আগের ঘরে ফিরে যেতে পারে বা নতুন কোনো প্রেমে মজেছে, তখনই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। ফেসবুকে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেই পোস্ট দিলেন। তারপরই পোস্ট করেন সাকিব খানের সঙ্গে বাচ্চার ছবি। ম্যাডাম দেখলাম সুন্দর একটা শাড়ি ফাড়ি পরে একদম নিউজ পড়ছেন খুব টিপটপ। এরপরে সাকিব খান গণমাধ্যমের সামনেই বলেন, আমার অপছন্দ এমন কাজ করে সবাই, আমাকে ছোট করে। ছোট করার পরেও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়? মানে তার পুরো তত্ত্ব বউ কথা শোনে না। আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না। দর্শক, আপনার কি মনে হয় সাকিব খান অপবিশ্বাসের কাছে ফিরে যাওয়া উচিত, নাকি শবনম বুবলির কাছে, নাকি সাকিব খান তৃতীয় বিয়ে করা উচিত? তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তোমার আমার প্রেম